করে এসে গপু সোনা সেজে গুজে ফুল দিয়ে দিয়েছি, নাড়ু দিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছে। কেমন আছো গপু সোনা? বন্ধুরা, এখান থেকে স্টার্ট করছি আজকে ব্যাংককের ট্যুর। বাস দাঁড়িয়ে আছে, এবার উঠবো, 2 ঘন্টা গিয়ে ব্যাংককে পৌঁছবো। আমাদের বাস এসে গেছে, এখন মাল লোডিং চলছে। চলো আমরা এবার বাসে উঠে পড়ি, যাব ব্যাংকক। সঙ্গে থেকো বন্ধুরা। অ্যাট লাস্ট 2 ঘন্টা জার্নির পর বাস থেকে আমরা নামলাম। এইবার আমরা কোনো ক্যাব বুক করে যাব আমাদের হোটেলে। চলে এলাম ব্যাংকক। এইটা এখানকার বাস স্ট্যান্ড। এখানে পুরো ট্যাক্সি স্ট্যান্ডে সব বসে আছে। ভাষা বোঝার ক্ষমতা নেই, এরা ইংলিশও জানে না। ছোট্ট ছোট্ট ইংলিশ বলে অনেকক্ষণ বাদে বলছে। চলে এলো আমাদের ক্যাব। চলো এবার যাবো হোটেলে। চলে এলাম আমাদের হোটেলে। এই যে এইটা আমাদের ব্যাংককের হোটেল। হ্যাঁ চলো। আমরা ঢুকছি। ভেতরটা ভীষণ সুন্দর। মেয়ে আর তোমাদের দাদাভাই গিয়ে যাচ্ছে। দারুণ। এখানে এবার পাসপোর্ট দেখাতে হবে, তবে ঢুকতে পারবো। ভীষণ সুন্দর একটা গান বাজছে, ঠান্ডা পরিবেশ। ওয়াও, আমার মেয়েকে বলতে হবে, দুর্ধর্ষ হোটেল ওরা মা বাবার মেয়ে মিলে চুজ করেছে। ফাইন। তো বন্ধুরা, ব্যাংককে পৌঁছে গেলাম। এই আমাদের হোটেল। এখান থেকে শুরু করব আমাদের নতুন ব্লগটা। সঙ্গে থাকবেন। ব্যাংকক ব্লগ দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যতটা পারবো আপনাদের সাথে সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব ঘরে বসে, আপনারা যাতে ব্যাংককটা সামনে থেকে দেখতে পারেন এবং নিজের মনে করতে পারেন আর আসতে পারেন। চলুন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, ব্যাংককের ব্লগ। লবি থেকে দেখাচ্ছি, দেখো 20 তলা থেকে এই হচ্ছে বাইরের ভিউ। চলো ঘরে যাই, ভীষণ খিদে পেয়েছে। বাহ, চারিদিকটা। চলো ঘরে যাই, কি অবস্থা দেখি ঘরের। এই হচ্ছে আমাদের ঘর। আমাদের হচ্ছে 2টো বেড, সোফা। হ্যাঁ, মাস্ট হয়ে গেছে। হ্যাঁ, জল আছে। চলো ফ্রেশ হয়ে নিই আগে, তারপর আসছি। পর্দাটা খুলে দেখো কি দারুণ লাগছে। রাত্রিরে আরো সুন্দর লাগবে বলো? কিন্তু 20 তলা মনে হচ্ছে না, কারণ বিল্ডিংগুলো এত বড় যে 20 তলা আর মনে হচ্ছে না। সত্যি কথা, আমরা যেই লিফটে উঠলাম সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম। কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা উপরে, তাই না? কিন্তু বাকি বিল্ডিং গুলো আরো উঁচু, তাই মনে হচ্ছে না 20 তলায় নেই। সেই আমরা মনে হচ্ছে মালয়েশিয়া যেমন ওই রকম লাগছে। দেখছো? হ্যাঁ, মেট্রো যাচ্ছে দূর দিয়ে। বাহ, রাত্রিরে দারুণ লাগবে। একটু ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি, এবার একটু ফ্রেশ হব। ওয়াশরুম এই হচ্ছে। এখানে বাথটব। এখন তো দীপঙ্কর বাথটব ছাড়া কিছু নেয় না আর কি। ওয়াও, নট ব্যাড, যেরকম হয় আর কি। চলে এলো আমাদের লাঞ্চ। দেখো 3 জনের 3 ধরনের লাঞ্চ চলে এলো। দারুণ না? দেখতে তো দারুণ লাগছে, খেয়ে রিভিউ দেবো। লাঞ্চ করে আবার সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকটা একবার তোমাদের দেখিয়ে দিই। অপূর্ব পুরনো দিনের হোটেল। জাস্ট ফাটাফাটি।
মেয়েও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি এমবি মল। দারুণ না, লাইটে আরও সুন্দর লাগছে, তখন অন্ধকার ছিল, তোমাদের সেভাবে দেখাতে পারিনি। দারুণ। মেয়ে ক্যাব বুক করছে। ওপরের ঝাড়টা দেখো, যেমন কলকাতায় আমাদের পুজো প্যান্ডেলে ঝাড় হয় সেরকম না। লাঞ্চটাও ফাটাফাটি দিয়েছিল জানো, যা চেয়েছি, কোয়ালিটি ভীষণ ভালো। ইভিনিং বন্ধুরা, আমরা এই হোটেলটায় উঠেছি ব্যাংককে, ভীষণ সুন্দর। প্লিজ তোমরা একবার এসো, ভিজিট করো। বিশাল এরিয়া জুড়ে হোটেলগুলো আমাদের চুজ দারুণ হয়েছে। দেখো আমরা তো কেউ জানি না, বিকজ আমরা এই প্রথমবার এলাম থাইল্যান্ডে ব্যাংককে, যেহেতু নো আইডিয়া, তাতেই আমাদের খুব সুন্দর আমাদের হোটেল কালেকশন হয়েছে। আমাদের হোটেলটা কটা ফ্লোর আছে গো জানি না, আমরা 20 ফ্লোরে আছি। 36। দেখো দেখো ব্যাংককের ওয়েদার এখন ভীষণ গরম, এখন বেশ একটু ঝড়ের মতো উঠেছে, দেখছি ঘড়িতে 7টা বাজে। আসবে না। দারুণ দারুণ শপিং মল।